আগে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া 1 টাকার বিনিময়ে রাজ্য সরকারকে বালুরঘাট এয়ারপোর্ট দিয়ে দেয় এবং সেই বালুরঘাট এয়ারপোর্ট ডেভেলপমেন্টের ব্যবস্থা রাজ্য সরকারকে হাতে দেয়। সামনে লোকসভা ভোট, তার আগে ডান বাম সকল রাজনৈতিক দল উন্নয়ন সহ বিভিন্ন রাজনৈতিক কৌশল তৈরিতে ব্যস্ত। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সম্প্রতি নতুন রেল চালুর দাবি জানাবার পর বালুরঘাটে এয়ারপোর্ট চালুর দাবিতে সংসদে সরব হলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দীর্ঘদিন আগে জেলাবাসীর সুবিধার্থে বালুরঘাটে এয়ারপোর্ট তৈরি করা হয়, কিন্তু তারপর কোনো অজ্ঞাত কারণে সেই এয়ারপোর্ট থেকে কোনো প্রকার যাত্রীবাহী প্লেন বা হেলিকপ্টার চালু করা সম্ভব হয়নি। রাজ্য সরকার বহুবার এই এয়ারপোর্ট চালু করবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বালুরঘাটে অবস্থিত বন্ধ এয়ারপোর্ট চালু করবার দাবিতে বৃহস্পতিবার সংসদে সরব হন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। বেশ কয়েক বছর আগে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কাছ থেকে মাত্র 1 টাকার বিনিময়ে রাজ্য সরকার বালুরঘাট এয়ারপোর্টটি হস্তান্তরিত করে নেন। এরপর এয়ারপোর্টের উপযুক্ত উন্নয়ন করবার পর এবং উড়ান প্রকল্পের অন্তর্ভুক্ত হবার পরেও শুধুমাত্র রাজ্য সরকারের সদিচ্ছার কারণে এই এয়ারপোর্টটি চালু করা সম্ভব হয়নি বলে সংসদে দাবি করেন সাংসদ। সেই সঙ্গে রাজ্য কেন্দ্র সমন্বয়ের ভিত্তিতে দ্রুত বন্ধ এয়ারপোর্ট চালু করবার দাবিতে সরব হন সাংসদ। এই বিষয়ে সাংসদ সুকান্ত মজুমদার জানান, কয়েক বছর আগে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া 1 টাকার বিনিময়ে রাজ্য সরকারকে বালুরঘাট এয়ারপোর্ট দিয়ে দেয় এবং সেই বালুরঘাট এয়ারপোর্ট ডেভেলপমেন্টের ব্যবস্থা রাজ্য সরকারকে হাতে দেয়। রাজ্য সরকার সেই এয়ারপোর্টকে ডেভেলপমেন্ট করেছে এবং এয়ারপোর্ট চলাচলের জন্য রেডি আছে, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে উপযুক্ত পদক্ষেপ না নেওয়ার জন্য উড়ান স্কিমের অন্তর্ভুক্ত হওয়ার পরেও বালুরঘাট এয়ারপোর্ট থেকে কোনো ধরনের ফ্লাইট উঠছে না। তাই আমি মাননীয় মন্ত্রীকে আপনার মাধ্যমে অনুরোধ করতে চাই যে রাজ্য সরকারের সাথে কথা বলে প্রয়োজনে কুচবিহার পর্যন্ত যে সিঙ্গেল ইঞ্জিন এয়ারক্রাফট চলছে সেই এয়ারক্রাফট চলাচলের ব্যবস্থা বালুরঘাট এয়ারপোর্ট থেকে যেন করা হয় এবং এর ফলে শুধু বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলা নয়, আশেপাশের মালদা, উত্তর দিনাজপুর এবং মুর্শিদাবাদের কিছু অংশ অর্থাৎ প্রায় 4-5টি লোকসভার অধিবাসীগণ এর সুবিধে পাবে। দক্ষিণ দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।